প্রতিটি পাড়া মহল্লায় কিশোর ও তরুণদের সুশীল সমাজের জন্য গড়ে তুলতে খেলাধুলা আয়োজনের বিকল্প নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম নগরের ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জহুর। এ সময় তিনি খেলাধুলার আর্থিক সহযোগিতায় সমাজের প্রত্যেক সামর্থ্যবান ও ক্রিয়ামোদী মানুষকে তাদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ রঙ্গিপাড়া বয়েজ ক্লাব আয়োজিত রমজান আলী ভুট্টুর বাড়ির পাশের মাঠে অনুষ্ঠিত হাজী আব্দুর রহমান স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ জহুর একথা বলেন। বাংলাদেশের যে স্বৈরাচারের পতন হওয়ার পর থেকে বাংলাদেশের ছেলেরা যেভাবে ফুটবল খেলা বিভিন্ন খেলা নিয়ে ব্যস্ততা হয়েছে, ক্রীড়ামোদী হয়ে আজকে বিভিন্ন খেলা নিয়ে অবস্থান করতেছে। আমরা এলাকার যারা অবস্থান করতেছি আমরা চাচ্ছি ছোট ছোট ছেলেরা এবং বয়স্করা সহযোগিতা করবে এবং ছেলেদেরকে অবশ্যই সহযোগিতা করব এবং আগামী তারুণ্যের যে অহংকার তারেক রহমানের যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে আহ্বান জানাচ্ছে যে সারা বাংলাদেশে এখন যে খেলাধুলা হচ্ছে ক্রিকেট খেলা ফুটবল খেলা এগুলাকে সবাই আকর্ষণ করবে এবং সবাইকে সহযোগিতা করার জন্য এবং আগামী দিনের যে খেলাধুলা সবাই অংশগ্রহণ করবে সে আহ্বান জানাচ্ছি। এ সময় তিনি অন্যান্য অতিথিদের নিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি ও নগদ অর্থ প্রদান করেন। এতে ৩-২ গোলে শ্যামলী কিংস বিজয় অর্জন করে এবং রানার্স আপ হয় গোলাম মাওলা ফাউন্ডেশন দল। এছাড়াও টুর্নামেন্টে ৯ গোল করে সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতা মোহাম্মদ রাকিব ও সেরা গোলকিপার মোহাম্মদ মনিরকে ট্রফি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রঙ্গিপাড়া ১ নং সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক দলের যুগ্ম সম্পাদক রমজান আলী, যুবদল নেতা মোহাম্মদ ফারুক, হামজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা আক্তার, গুলনাহার বেগম সহ আরও অনেকে। এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে। আগামীতে এ ধরনের আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটি। আমরা আমাদের যুবকদের চেষ্টা করতেছি মাদক থেকে বাদ দিয়ে খেলার অংশগ্রহণে আকৃষ্ট করতে। আজকে আমরা আমাদের কয়েকটা বন্ধু-বান্ধব মিলে এই ফুটবল টুর্নামেন্টটা আয়োজন করতেছি একমাত্র ছেলেদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য। ডেস্ক নিউজ, নিউজডে 24।